সমস্যা আপনার? নিজেকে কি এলাকার গুন্ডা মনে করেন? বাড়িতে কি মা বোন নেই আর মেয়েদেরকে কি সম্মান করতে জানেন না? হ্যাঁ, থাপ্পড়ের কথা জানে মনে থাকি। কি হলো বস? বস, হ্যালো বস। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা আপনাকে থাপ্পড় মেরে চলে গেল, আর আপনি কিছু বললেন না যে? ওই মেয়েটাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওই মেয়েটার বাড়ি কোথায় তোরা বলতে পারবি? না বস, ওই মেয়েটাকে তো চিনতে পারলাম না, মনে হয় এই এলাকায় নতুন। ও যেখানেই থাকুক, হ্যাঁ আমি তোকে খুঁজে বার করবই। বিয়ে কিন্তু ধুমধাম করে দিতে হবে, কি বলছো তুমি? যার বিয়ে তারই তো এখনো খোঁজ নেই। কি ব্যাপার, তোমরা কার বিয়ের আলোচনা করছো? কেন তোর? কি আমার? আমি বিয়ে করব না। কেন তুই বিয়ে করবি না কেন? মানে আমি একটা মেয়েকে ভালোবাসি। তুই সত্যি বলছিস? আর মেয়েটা কে? আর মেয়েটার বাড়ি কোথায় আমাকে বল, আমি আজকেই যাব ওদের বাড়িতে কথা বলতে। আসলে মা, মেয়েটাকে এখনো আমি দেখিনি। তুই পাগল হয়ে গেছিস নাকি? রাস্তায় ওই লম্পট গুলোর সাথে ঘুরে ঘুরে তুই পুরো পাগল হয়ে গেছিস। তোকে কিন্তু আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করতে হবে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি তোর সাথে ওর মেয়ের বিয়ে দেবো। আমি এটা করতে পারবো না। কি বললি? তুই বিয়ে করবি না? তুই যদি বিয়ে না করিস তাহলে আজকে আমার মরা মুখ দেখবি। সমস্যা আপনার? কি সমস্যা আপনার? গুন্ডা মনে করেন? এলাকার গুন্ডা মনে করেন? মা বোন নেই? মা বোন নেই? মা বোন নেই? ওই দেখেন ভাই, একটা মেয়ে আসছে, এবার 100% গ্যারান্টি ওই মেয়েটাই হবে। এই দাঁড়াও। কি সমস্যা আপনাদের? আর আপনারা আমাকে দেখাচ্ছেন কেন? আমি যেটা বলতে বলবো সেটাই বলবা, তারপর আমি তোমাকে ছেড়ে দেবো। বলো, কি সমস্যা আপনার? আপনি কি এলাকার গুন্ডা মনে করেন? বাড়িতে কি মা বোন নেই? মেয়েদের কি সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। আপনি কে? আর আপনার কথা শুনবই বা কেন? চুপচাপ ভাই যেটা বলছে সেটা কর, নাহলে আজকে তুই বাড়ি যেতে পারবি না। বলছি কি সমস্যা আপনার? আপনি কি এলাকার গুন্ডা মনে করেন? আপনার বাড়িতে কি মা বোন নেই আর মেয়েদের কি সম্মান করতে জানেন না? আর এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। কি সমস্যা আপনার? নিজেকে কি এলাকার গুন্ডা মনে করেন? বাড়িতে কি মা বোন নেই আর মেয়েদেরকে কি সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। না রে, এই মেয়েটাও না। এই, এদেরকে ছেড়ে দে। এই দাঁড়াও। কি সমস্যা আপনাদের? এভাবে আমার পথ আটকালেন কেন? কোনো ভয় পাওয়ার কারণ নেই, যা যা বলবো সেই কথাগুলো ভাইকে বলবি। কি সমস্যা আপনার? নিজেকে কি এলাকার গুন্ডা মনে করেন? বাড়িতে কি মা বোন নেই? মেয়েদেরকে কি সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। কেন আমি বলবো কেন? আমি বলতে পারবো না। ভালো চাস তো বলে দে, না হলে তোকে মেরে ফেলবো। এই, তোরা কোনো ঝামেলা করিস না, মেয়েটা এমনি বলবে। বলো বলো। কি সমস্যা আপনাদের? নিজেকে কি এলাকার গুন্ডা মনে করেন? আপনাদের বাড়িতে কি মা বোন নেই আর আপনারা কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। জান, আপনি না বোন, আর আমাকে ক্ষমা করে দেবেন আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য। মনে হয় মেয়েটাকে আর খুঁজে পাবো না। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আমার মনে হচ্ছে যে ওই মেয়েটা এই এলাকারই হবে। আজ নয় কাল মেয়েটাকে তো খুঁজে বার করবই। এই যে আপনার যে কালকে বিয়ে, সে কথা কি আপনার মনে আছে? কালকে আমার বিয়ে, সে কথাটা আমার জানা আছে। সেজন্য বন্ধুরা মিষ্টি খেতে চেয়েছে, সেজন্য তোমার কাছে আমি টাকা চাইতে আসলাম। দাঁড়া, কোনো সমস্যা নেই, আমি তোর জন্য টাকা নিয়ে আসছি। এই দাঁড়া, আপনার ছেলেকে বলে দিন কালকে ওর বিয়ে, ঠিকঠাক টাইম মতন যেন হাজির থাকে। গুন্ডা মুন্ডা নিয়ে যেন হাজির না হয়, আমার মান সম্মানটা অন্তত রক্ষা করুক। ভাই, তুই এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেলি, তাহলে তোর ভালোবাসার কি হবে? আরে বাবা মা চাপে পড়ে এই বিয়েতে রাজি হতে হয়েছে, তাতে কি হয়েছে? বিয়ের পর আমি ওকে এত অত্যাচার করব যে আমাকে 2 মাসের মধ্যে ডিভোর্স দিতে বাধ্য হবে।
দেখেন, আমি আপনাকে স্ত্রী হিসেবে কোনোদিনই গ্রহণ করব না। আমি একজনকে ভালোবাসি, আমি ওকে খুঁজে পেলে আমি ওর সাথে বিয়ে করব, আর আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর প্রথমত আজকে আমাদের বাসরাত, সেটা ভুলে যান। আর দ্বিতীয়ত আমি আপনাকে কয়েকদিনের মধ্যেই ডিভোর্স দেবো। আর এই কথাগুলো যেন বাবা মার কানে না ওঠে, বুঝতে পেরেছেন? আপনি কি বোবা নাকি? আমি এতক্ষণ কথা বললাম আর আপনি কিছুই বলছেন না যে? চুপচাপ বসে আছেন। আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা একই সমান। যত সব আজব মেয়ে। হ্যাট! আপনি জানেন না আমি সকালে উঠে চা খাই না? আপনাকে বারণ করিনি আমার চোখের সামনে না আসতে, আর আপনি কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। সকালে যে কার মুখ দেখে উঠলাম, দিনটাই খারাপ যাবে। কি ব্যাপার ভাই, ভাবির সাথে সংসার কেমন চলছে? আরে তোরা জানিস না, ওটা তো আমার বাবা মার পছন্দ করা ছেলের বউ, আর আমি ওকে কোনোদিন স্ত্রী হিসেবে গ্রহণ করব না। আর তোরা তো জানিসই আমি একটা মেয়েকে ভালোবাসি, স্ত্রী হিসেবে গ্রহণ করলে ওর মেয়েটাকেই গ্রহণ করব। ভাই ওই দেখেন একটা মেয়ে আসছে। এই থামেন, আপনার মেয়েকে ভাই দুটো কথা বলবে। আপনার মেয়েকে সেই কথাগুলি বলতে বলেন, না হলে এই চাকু দিয়ে আপনার গলা কেটে দেবো। এই থামেন থামেন, আপনারা আমার আব্বার কোনো ক্ষতি করেন না। আমাকে কি বলতে হবে বলুন, সেটা আমি বলছি। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা। বলো, কি সমস্যা আপনার? আপনি কি এলাকার গুন্ডা মনে করেন? আপনার বাড়িতে কি মা বোন নেই? আর মেয়েদের কি সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। কি সমস্যা আপনার? আপনি কি এলাকার গুন্ডা মনে করেন? আপনার বাড়িতে কি মা বোন নেই? আর মেয়েদেরকে কি সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। না রে, এই মেয়েটাও না। সরি চাচা, মাফ করবেন। দেখি মা, আপনার চুলটা তো খুব জট বেঁধে গিয়েছে। আসেন মা, আপনার চুলে তেল লাগিয়ে দিই। গলাটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। বাবু, তুই সারাদিন কোথায় থাকিস? বৌমাকে একটু সময় দিতে পারিস না? লজ্জা হয় না? কাল রাতে তো বললো আমাকে ডিভোর্স দেবে, আর আজ আসছে বেহার মতন তাকিয়ে থাকতে। কিভাবে তাকিয়েছে দেখো, মনে হয় যেন খেয়ে ফেলবে। তোমরা বিয়ে করতে বলেছো, তাই আমি বিয়ে করেছি। তুমি ব্যবসায় বসতে বলেছো, সময় হলে সেটাও করব, কিন্তু বউকে আমি সময় দিতে পারবো না। বউকে সময় দিবি না তো কাকে সময় দিবি? ওই এলাকার গুন্ডাদেরকে সময় দিবি? প্রয়োজন হলে তাই করব, কারণ এর থেকে আমার এলাকার গুন্ডাগুলো আমার কাছে অনেক বড়। বিয়ের পর একদিনও ঘুরতে নিয়ে যায়নি। তোমার ছেলে বলে কিনা বৌমার চেয়ে ওর কাছে ওর গ্যাং নাকি অনেক বড়। তোমরা বিয়ে করতে বলেছো, তাই আমি বিয়ে করেছি। এছাড়া আমি কি করব? আমি বিয়ে করতে বলেছি তাই তুই বিয়ে করেছিস? তাই বলে তোর কোনো দায়িত্ব নেই? আমি বলছি শোন, কালকে তুই বৌমাকে বেড়াতে নিয়ে যাবি। কালকে আমার কাজ আছে। রাখ তোর কাজ, আমি যেটা বলছি সেটাই করবি। ঠিক আছে, রেডি হয়ে নাও। শুধু আমার বাবার চাপে পড়ে আপনার সাথে আমি ঘুরতে বের হয়েছি। আমি আবারও আপনাকে একটা কথা বলে রাখি, ওই মেয়েটাকে খুঁজে পেলে আমি ওই মেয়েটার সাথে বিয়ে করব। আর এতে যদি বাবা মা বাধা দেয়, আমি কারো কথা শুনবো না। আমাকে ঘুরতে নিয়ে এসে কি শুধু বকাই খাবা না অন্য কিছু খাবা? আইসক্রিম খাবেন? ঠিক আছে, আপনি এখানে একটু দাঁড়ান। উফ, কি দেখতে জানে মান। একটা সেলফি হবে নাকি? তোমার এই গোলাপ গোলাপ ঠোঁটে আমি একটা কিস খেতে চাই। কি সমস্যা আপনার? নিজেকে কি এলাকার গুন্ডা মনে করেন? বাড়িতে কি মা বোন নেই? আর মেয়েদেরকে কি সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। তাহলে কি আপনি সেই বোরকা পরা মেয়েটা? হ্যাঁ, আমি সেই মেয়েটা। কিন্তু আমি জানতাম না যে আপনার মতন বগাটি ছেলের সাথে আমার বাবা বিয়ে ঠিক করেছি। আমিও বিয়ের আগে আপনার ছবিটা আমি দেখিনি। আমি বকাটে ছিলাম না। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বোন কলেজে পড়তো। কলেজ থেকে ফেরার পথে এলাকার কিছু বকাটে ছেলেরা
আমার বোনের সাথে খারাপ আচরণ করে আর আমার বোনকে মেরে ফেলে। আমার বোনের মৃত্যুর পরে আমি প্রতিজ্ঞা করেছি যে এলাকার এমন একটা গ্যাং তৈরি করব যে গ্যাং মানুষের ক্ষতি না বরং মানুষের উপকার করবে। কোনো বোন যদি কলেজে যায় আমরা সবসময় চোখে চোখে রাখি যেন কোনো বকাটে ছেলে ওদের ক্ষতি করতে না পারে। আমাকে ক্ষমা করে দাও, ওই না জেনে আমি আপনাকে থাপ্পড় মেরেছিলাম সেজন্য। কিন্তু তুমি একটা নিজেই বগাটে, আপনি আমাকে সিগারেটে ধোয়া মেরেছেন। সমাজে তোমার মতন বগাটি ছেলেদের বিচার সব থেকে আগে হওয়া উচিত। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমাকে কিন্তু প্রত্যেকদিন ঘুরতে নিয়ে যেতে হবে।